ম্যাড্রেস রোম্যান্স করছে আর সাইডে চলে এসেছে ডিস্টার্ব করার জন্য আমাদের চটিয়াল। বর্তমানে দেখতে পাচ্ছি রোম্যান্স কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, আমার মনে হয় মিটিংও কমপ্লিট। আমাদের ক্যাটরিনা কাইফ চুপচাপ সবসময় চুপচাপ থাকে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন হয়ে আছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে আছে বন্ধুরা। আমাদের সবকটা পায়রা কিন্তু বাইরে ছাড়াই আছে, মিনিমাম আধা ঘন্টা হয়ে গেছে ওরা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু এখনো বেশ ভালোই রোদ আছে। আর আমাদের পায়রাগুলো কি করছে তোমরা তাই দেখো। এখানে আমাদের ম্যাড্রেস কি করছে তোমরা তাই দেখো। ম্যাড্রেস রোম্যান্স করছে আর সাইডে চলে এসছে ডিস্টার্ব করার জন্য আমাদের চটিয়াল সাকসেসফুল ভাবে রোম্যান্সটা হতে দেবে না, আমার তো তাই মনে হচ্ছে বন্ধুরা। আমার মনে হচ্ছে টোটালি সবাই বাড়িতে আছে, আমার একটু চেক করতে হবে। এখানে তো আমি প্রচুর পায়রা দেখতে পারছি। বামের উপরে একটা কে ওটা, বামের উপরে নাপ্তা রয়েছে। নাপ্তা বামের উপরে কি করে? সবসময় বামের উপরেই থাকে। কি হলো, মিটিং সাকসেসফুলি হয়েছে? আমার তো মনে হয় না হয়েছে গাইজ। তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা বিবি আছে, এখানে আমাদের সুলতান রয়েছে, এই আমাদের পিকু সবে উপরে আসলো। তো সমস্যা নেই বন্ধুরা, এবার আমাদের একটু ভেতরে যেতে হবে গাইজ। সমস্যা শুধুমাত্র বাড়িতে একটা পায়রার, এই আমাদের ক্যাটরিনা কাইফ চুপচাপ সবসময় চুপচাপ থাকে। আমি তোমাদের দুদিন আগে জানিয়েছি ক্যাটরিনা কাইফ চুপচাপ রয়েছে। আজকে দেখি আমি ওকে একটু মেরি কুইন খাওয়াবো বন্ধুরা। ওর যদি ঠান্ডা ফান্ডা লেগে থাকে তাহলে সেটার সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওকে আজকে আমি ধরবো গাইজ। ও ঘরের ভেতরে যাক, তারপরে টোটালি ওকে ধরবো। ওকে তো আমি ধরতে পারি না, এখন ধরতে যাবো ও পক করে দৌড় দেবে বন্ধুরা। এর জন্য ঘরের ভেতরে যখনই যাবে তখনই আমি ধরে একটু ওকে চেক করে দেখবো। এই দেখো আমাদের ফ্যাশা চলে এসছে। ফ্যাশা এসে ডাকাডাকি করছে। ডাক ক্যাটরিনা কাইফের পেছনে ডাক একটু। ওকে একে একটু সরা এখান থেকে। ওই দেখো ফ্যাশার ওইটার খাওয়ার স্টাইলটা তোমরা একটু দেখো। এটা অনেকটাই বড়, খেতে পারবা না, ওইটা তো খেয়ে ফেলেছো। এখানে বর্তমানে আমাদের মোটা রয়েছে, ওইটাকে চটিয়াল নাকি? হ্যাঁ চটিয়াল বন্ধুরা। তারপরে দেখতে পারছি আমাদের পিঙ্কির বেবিকে, তারপরে আসে আমাদের ট্যাঙ্গো, তারপরে দেখতে পারছি কালিন্দিকে, তারপরে দেখতে পারছি ম্যাঙ্গোকে। ওই আমাদের মিঙ্কি না পিঙ্কি, ওটা পিঙ্কি হোক ওরা কিন্তু রোম্যান্স শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি আমরা ডিম পাবো। ওরা এবার কোন খোপে ডিম দেবে বলো তো? যে খোপে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো থাকতো না, ওই খোপের ভেতরে সরা আছে বন্ধুরা। আশা করি ওদের কোনো সমস্যা হবে না। এবার এদিকে কি শুরু হয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা। আমাদের চুচু আর মোটির রোম্যান্স শুরু হয়েছে। এদের আলাদা করতে হবে, এদের আমার খুব তাড়াতাড়ি আলাদা করতে হবে। দেখো এদের রোম্যান্স কমপ্লিট হতে দিও না, সবাই ডিস্টার্ব করো। কে চুচুকে ডিস্টার্ব করবা, তাকে আজকে বেশি করে খেতে দেবো। যাও চুচুকে ডিস্টার্ব করতে যাও তাড়াতাড়ি। ওই দেখো গাইজ মোটি টান দিচ্ছে কিরকম তোমরা তাই দেখো। রোম্যান্স আমরা দেখেই যাই, দেখা যাক কে ডিস্টার্ব করতে আসে। আমার মনে হয় ডিস্টার্ব করবে বন্ধুরা। ম্যাড্রেস কোথায়? ম্যাড্রেসকে ডিস্টার্ব করেছিল, ওই ম্যাড্রেস ওপরে উঠে গেছে। সমস্যা নেই, চলে আসবে। বর্তমানে দেখতে পারছি রোম্যান্স কিন্তু কমপ্লিট হয়েই যাচ্ছে, আমার মনে হয় মিটিংও কমপ্লিট হয়ে যাবে। তাড়াতাড়ি চুচু দেখো গাইস, কিং আর চুচু জোড়া সুপার। চুচুর সাইজটাও কিন্তু কম না বন্ধুরা, চুচুর সাইজও কিন্তু প্রচুর বড়। তাড়াতাড়ি না গাইজ, হবে না। আমাদের টাইগার চলে এসছে, তারপরে আমাদের সুইট গিবাস চলে এসছে। মুটি হলো না, মুটির রোম্যান্স কমপ্লিট হলো না। মুটিকে দেখো সুপার লাগছে, পুরো বিউটিফুল। ওইদিকে চলে যাও, ওইদিকে গেলে তোমাদের রোম্যান্স কমপ্লিট হতে পারে। ওই দেখো মুটি এক্সাইটেড বেশি গাইজ। কি অবস্থা। তো তোমরা আমাকে অনেক কমেন্ট করেছিলে আমাদের বালা ওই কর্নারে কুটুর করছে, বলেছো দাদা বালা লক্কা পায়রা না অন্য কোনো পায়রা। তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, বালা হচ্ছে চিলে পর্বন আর লক্কার ক্রস ব্রিড পায়রা। এর জন্য বালার লেজগুলো একটু বড় হয়েছে, লেজে প্রচুর কাঠি হয়েছে। কোথায় গেল চুচু? এই তো এখানে রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। এবার চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, আমরা বেবিগুলো ডিম বাচ্চাগুলো চেক করে আসি। চলো। লাল বেবিটা কি করছে খোপের ভেতরে? লাল বেবিটা খোপের ভেতরে বসে রয়েছে সুন্দরভাবে। ও লাল বেবি, একটু বাইরে গেলে একটু ঘুরে টুরে নিতে না? তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ ও লাল বেবি না গাইস, ঠিকঠাকই আছে, ও সুন্দরভাবে বসে রয়েছে। আর ব্রাউন বেবিটা কোথায়? বাবা ব্রাউন বেবিটা কোথায় তোমরা তাই দেখো। গায়ে পটি লেগে যাবে, ওইখানে কেউ বসে? আর ওইখানে হচ্ছে জায়গা, হচ্ছে ঠান্ডা জায়গা, ওইখানে থাকলে তো তোমার ঠান্ডা লেগে যাবে। বেরিয়ে চলে আসো, তাড়াতাড়ি বেরিয়ে চলে আসো। আসো বাইরে চলে আসো। ওই দেখো জোর আছে কিন্তু বন্ধুরা, বেবিটা প্রচুর বড় হয়ে গেছে। আর এইখানে একটু নোটিস করো, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা সাইজ তোমরা একটু দেখো কতটা বড় হয়েছে। পেটে প্রচুর খাবার আছে, চাপ নেই বন্ধুরা। ম্যাঙ্গো ট্যাঙ্গো বেশ ভালোভাবে যত্ন করছে। আরেকটা বেবি এই যে এইখানে রয়েছে, ও ভাবছে কখন আমি যে নিচে নামবো। ওর নিচে নামার বয়স হয়ে গেছে, আজকে আমি তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এবার চলো আমরা দেশির খোপ থেকে ঘুরে আসি। আজকে ঘরটা বেশ ভালো পরিষ্কার আছে, আজকে বাইরেই থেকেছে বেশিরভাগ সময়। তো আমাদের দেশি বসে আছে সুন্দরভাবে, বেবিটাকে আমার চেক করতে হবে। বেবিটা দেখাও, বেবিটা না দেখে আমি যাবো না।
এমনি এমনি একটা বেবি মেরে ফেলেছো। হ্যাঁ ভালো আছে, বেবিটা নড়ানড়ি করছে। বেবিটাকে সবসময় আমার চেক করে রাখতে হবে, যদি কোনো সমস্যা হয়ে যায় বন্ধুরা। আমি বলেছিলাম এই খোপের ভেতরে ডিম দিও না, এই খোপের ভেতরে প্রচুর নোংরা রয়েছে, দেখেছো উঁচু হয়ে গেছে। এই যে এই জিনিসটা ফেলতে হবে, খোপটা পরিষ্কার করতে হবে, সেই এই খোপের ভেতরেই ডিম দিয়ে দিয়েছো শয়তান। এই খোপের ভেতরে বর্তমানে আমি কিছুই দেখতে পারছি না। চটিয়ালকে নিয়ে একটু ডাউট আছে, চটিয়াল না খোপের ভেতরে একটু বেশিটা সময় থাকছে। এই দেখো বর্তমানে আমাদের কালো, দেখি একটু ঢুকিয়ে নি ফোনটা। বর্তমানে আমাদের কালা সবুজ বসে রয়েছে। ওই দেখো কালা সবুজকে ডেঞ্জারাস লাগছে, খতরনাক লাগছে। কালা সবুজের জন্য কবে যে একটা পারফেক্ট জোড়া আনবো বন্ধুরা। এইখানে কে বসে রয়েছে? চিকু বসে রয়েছে মনে হচ্ছে। চিকু একটু পরে যখন খাবার দেবো তুমি কিন্তু বাইরে যাবা, বসে থাকবা না কিন্তু। তোমার নিচে প্লাস্টিকের ডিম আছে, তোমাকে আমরা উল্লু বানাচ্ছি। চিকু বসে থাকো, এখন বর্তমানে বসেই থাকো, আমরা বাইরে যাই। চলো সবাইকে খেতে দিতে হবে। গাইস ভাবছি আমি কোথায় খেতে দেবো, বাইরে খেতে দেবো না ঘরের ভেতরে খেতে দেবো, যেহেতু ঘরের ভেতরে পরিষ্কার আছে। না বাইরে খেতে দিই, টোটালি সবাইকে আমরা ঘরে ঢুকিয়ে ফেলবো, এটাই সব থেকে বেটার হবে। আমাদের ফ্যাশার জোড়া ঘরের ভেতরে রয়েছে। কি হচ্ছে হাউস, তোমার কি ঘরে যেতে ইচ্ছা হচ্ছে নাকি? হাউসের লেজ গোজাক না, তারপরে দেখো ওকে কেমন লাগে দেখতে, তুফানি লাগবে। কিন্তু কবে গজাবে লেজ বন্ধুরা? সবে হালকা একটু দেখা যাচ্ছে, ওই যে নতুন লেজ ওইটা। তো ঠিক আছে, আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করবো। মিঙ্কি এই দেখো এখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, রোম্যান্স করার চিন্তাধারা নিচ্ছ নাকি? তাই তো মনে হচ্ছে, দুজনকে সুপার লাগছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কোথায়? এই যে এখানে রয়েছে, এখানে বর্তমানে কালিন্দি রয়েছে, ট্যাঙ্গো রয়েছে। ম্যাঙ্গো কোথায়? ম্যাঙ্গো বেশ ম্যাঙ্গো কোথায়? এখানে তো, এটা তো আমাদের সবুজ পায়রা, আর এটা আমাদের চীনাকে দেখো কেমন লাগছে, পুরো সুপার, পুরো অসাম। ওপরে বর্তমানে নাপতা রয়েছে, আর ওটা কে পিকু নাকি? হ্যাঁ পিকুই তো মনে হচ্ছে। তো থাকুক, সমস্যা নেই কোনো। আমাদের মালাও চলে এসছে, এখানে চাপ নেই বন্ধুরা। বালা কোথায়? বালা আবার ওই কর্নারে চলে গেছে। আর এখানে বর্তমানে রয়েছে আমাদের ম্যাটাজের বেবিটা, প্রচুর চঞ্চল হয়েছে, ওড়াউড়ি করে শুধু, ওই সাথে চলে যায়, বামের উপরে চলে যায়, মাঝে মাঝে তো উল্টো পাল্টা কাটিং দেয় বন্ধুরা, তখন একটু ভয় করে, উল্টো পাল্টা দিকে চলে গেলেই সমস্যা বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে, তারপরে আমরা টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এখান থেকে হালকা করে খেতে দেবো, ঘরের ভেতরে বাদবাকি খাবার দিয়ে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে ডাক দিই। সবকটা তো চালের উপরে উঠে গেছে, তো সমস্যা নেই কোনো, এখনই নিচে চলে আসবে। আসো আজকে না এদের একটু খাবার দাবার বেশি দেওয়া হয়ে গেছে, দুপুর নাগাদ আমি একটু বেশি পরিমাণে খেতে। আমি ভাবলাম যে পায়রাদের ছাড়বো না বাইরে, যেহেতু রোদ বেরিয়েছিল না বন্ধুরা, তারপরে সুন্দর বের করে এলো, তারপরে আমি পায়রাদের বাইরে ছেড়ে দিয়েছি। আসো নিচে চলে আসো। শাল্লু ভাই এর উপরে ল্যান্ড করেছে, কি অবস্থা। শাল্লু ভাই ওইখানে ল্যান্ড করতো, ওইখানে ল্যান্ড করে চলে আসতো। এখন কি করে বলো তো, এখান থেকে এখানে আসবে, তারপরে নিচে আসবে। নাপতা ফ্লাই করো না, নিচে চলে আসো। এখন বর্তমানে সবাই চলে এসছে, শুধুমাত্র ওপরে এখনো মিনিমাম 5-6টা পায়রা রয়েছে। আসো এখান থেকে কিছু দেবো, বাদ বাকি খাবার আমি নিচে গিয়ে দেবো বন্ধুরা, যেহেতু এখান থেকে আমাদের হাউস পায়রাটা সুন্দরভাবে খেতে পারবে না। আর আমার বোঝা হয়ে গেছে, হাউস পায়রাটাকে আমার মনে হয় ওই খাঁচার ভেতরে শিফট করতে হবে। হাউস পায়রাটা পারফেক্ট ভাবে জোড়া নেবে, তারপরে ওকে খোপ থেকে বাইরে বের করতে হবে বন্ধুরা। আসো এই খোপে ও জোড়া নেবে না। আর ততদিনে ভালো খাবার দাবার দিতে হবে, ওই খাঁচার ভেতরে গ্রিড দিতে হবে, সুন্দর জল দিতে হবে, মানে যত্ন করে ওর শরীরটা ফিরিয়ে আনতে হবে। ও কিন্তু অতটা মোটা না বন্ধুরা, ওকে তন্দুরুস্ত বানাতে হবে, তাহলেই ও ডিম পারবে। পরবর্তীতে আমরা বাচ্চা পাবো। ও ডিম পারবে না, আমাদের ফিমেলটা ডিম পারবে। এই যে আমাদের ফিমেল হাউস সুন্দর লাগছে না, পুরো বিউটিফুল। আস্তে আয় ওপরে অগি রয়েছে, আমাদের দেশি না চটিয়াল বুঝতে পারছি না। ওপরে অগি রয়েছে, এই যে এটা কে? এটা ম্যাটাস মনে হচ্ছে, ম্যাটাসের বেবি। হ্যাঁ এটা আমাদের ম্যাটাসের বেবি। ওই দেখো খাচ্ছে আমাদের ক্যাটরিনা কাইফ। আমাদের ক্যাটরিনা কাইফকে খেতে দেখে খুব আনন্দ লাগলো আমার। দেখো ক্যাটরিনা কাইফ খাচ্ছে গাইস। আস্তে এই বেবির গায়ের উপরে কেন পড়াও? হ্যাঁ এই মোটাই কাজ করে। আর এই যে চলে এসছে আমাদের হাউস এসছে, দেখো গাইস হাউস এসছে খাওয়ার জন্য। হাউস তুমি চাপ নিও না, তুমি নিচে গিয়ে ভালোভাবে খাবা। ও এখন সুন্দরভাবে খেতে পারছে না, তোকে এই কটা খাবার আমার নিচে গিয়ে দিতে হবে। ওপরে অগি রয়েছে আর ওই পারেটা রয়েছে, কি যে করছে ওরা দুজন। আমার ঘরে নিয়ে যেতে হবে সবাইকে। আগে হাউসকে ধরি, হাউসকে সবাই খাবার নিয়ে যাবো, পরবর্তীতে হাউস খাবার পাবে না। হাউসকে নিচে নিয়ে এবার সুন্দরভাবে খাবার দিয়ে দেবো।
টোটালি কমপ্লিট খাবার দেওয়া। ক্যাটরিনা কাইফ ঢুকে যাও, ঘরে ঢুকে যাও। ক্যাটরিনা কাইফকে ওষুধ খাওয়াতে হবে আজকে, এক ডোজ মেডিকুইন খাইয়ে দেবো। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা আমার পায়ে ঠান্ডা লেগেছে, কিভাবে ট্রিটমেন্ট করব? তো ভাই তুমি কি করবে বলো তো? মেডিকুইন নিয়ে আসবে, মেডিকুইন 4 ভাগ করবে, 4 ভাগ করে 1 কাপ উষ্ণ গরম জলে গোলাবে, তারপরে 1 সিরিজ পায়রাকে খাওয়াবে। খাওয়ানোর প্রসেসিং আছে, এই কটা স্টেপ ফলো করবে, ফলো করে পায়রাকে খাওয়াবে, 2-3 বার খাওয়াবে, দেখবে পুরো চাঙ্গা হয়ে যাবে। দেখো পায়রাগুলো সুন্দরভাবে খাবার খাচ্ছে, কোনো মারামারি হুটোহুটির সিন নেই। যেহেতু এখানেও আমি কটা খাবার দিয়েছি, একটা খাবারের পাত্রেই খাবার দিয়েছি, ওটা আমি পারিনি বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো বর্তমানে দেখতে পাচ্ছি বেবিগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, বেবিগুলো অপেক্ষা করছে কখন ওদের মা বাবা ঘরে আসবে আর ওদের খাওয়াবে। জলটা আমি একটু আগেই দিয়েছি, সমস্যা নেই কোনো। জলটা একটু বের করে দিই, হয়ে গেছে কমপ্লিট। এদের জল দিতে হবে, এখনো এদের মিনিমাম 7টা নাগাদ একবার জল দিতে হবে, হালকা উষ্ণ গরম জল দিতে হবে বন্ধুরা, তাহলে সবকটা সুন্দর হবে। আমি আগেও শীতকালে জল দিতাম, 7টার সময় জল দেওয়ার অভ্যাস বানিয়েছিলাম। 7টা বাজলেই সবকটা এরকম সামনে চলে আসতো অন্ধকারের ভেতরে গেছে জল খাওয়ার জন্য। ওই দেখো মিঙ্কি না পিঙ্কি ওই ঘরে ঢুকেছে, দেখেছো? ওই খোপে ডিম দেবে এইবার, আমার কোনো আপত্তি নেই, যেহেতু বালার সাথে মারামারি করে জিতে গেছে ওরা। ওই দেখো বেবিটা খাবার খাচ্ছে সুন্দরভাবে, বুঝেছো? খুঁটে খুঁটে খাচ্ছে বেবিটা। আর ওই যে বলদা বেবিগুলো অপেক্ষা করছে কখন ওদের বাবা মা ঘরে যাবে আর ওদের খাইয়ে দেবে। ব্রাউনটা লালটা, লালটার বিশেষ করে যত্ন নিতে হবে গাইজ, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তো সবকটা সুন্দরভাবেই খাচ্ছে, আমাদের ক্যাটরিনা কাইফও খাচ্ছে। ভালো লাগলো ক্যাটরিনা কাইফের খাওয়া দেখে, ওই দেখো খাচ্ছে সুন্দরভাবে। ওরকম লাফালাফি করো কেন? খাবার মনে হয় শেষের মুহূর্তে। ক্যাটরিনা কাইফ খাও, আর কটা খাও। ওই আবার খাচ্ছে। এটা কে? চটিয়ালে বেবি মনে হচ্ছে। ও চটিয়ালে বেবি, চটিয়ালে বেবিকে বুনো বুনো লাগছে গাইস। চটিয়ালে বেবি পটের ভেতরে ছিল নাকি? এই সাইড তো পুরো কেমন কালো কালো হয়ে গেছে, এই লোমটা এরকম উঠে আসে কেন? কেউ কি তোমাকে ঠুকিয়েছে নাকি? তাই তো মনে হচ্ছে। এটার ওই পক্স হয়েছিল এক সাইডে, পক্স এখন পুরো ঠিক হয়ে গেছে গাইস, চাপ নেই কোনো। শুধুমাত্র বেবিটা একটু রোগা আছে, বাট সমস্যা নেই কোনো, 2-3 দিন খাওয়া দাওয়া করবে, অটোমেটিক মোটা হয়ে যাবে। আরেকটা বেবি কোথায়? আরেকটা চটিয়ালে বেবি এইখানেই থাকার কথা। ওই বেবিটা আরো স্পিডে খায় খুঁটে খুঁটে গাইস, নেই তো এখানে। ও ওই দাঁড়িয়ে আছে ওইখানে, ও বাইরে আসেনি আজকে। ও মনে ভুলে গেছে রাস্তা, ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে। না তোমার কোনো সমস্যা হয়েছে? বডি ফডি, ওহো এর জন্য দাঁড়িয়ে আছে। দেখেছো পেটটা একটু দেখো তোমরা, একটু পেটটা দেখো কেন দাঁড়িয়ে আছে, দেখেছো? ওর পুরো পেট ভরা রয়েছে বন্ধুরা, এর জন্য ওর খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এর জন্য বাইরেই যাচ্ছে না। বাইরে চলে আসো চুচু, এখন ঘরে গিয়ে কিন্তু তোমাকে ওই দেখো গাইজ একটা ঠোক দিয়েও দিল, কি অসভ্য চুচু। তো বর্তমানে দেখতে পাচ্ছি খোপের ভেতরে কিন্তু প্রচুর পায়রা রয়েছে, সবাই ঘরে চলে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সরো আমাকে বসতে দাও এখানে। আবার কি বাইরে যাওয়ার ইচ্ছা? গাইজ এটা তো আমি নোটিস করিনি, এর এখানে পক্স হয়েছে, এই পক্সটা তো আমি দেখিনি। এখানে আজকে মেডিসিন লাগিয়ে দিতে হবে, আজকে পটাশ লাগিয়ে দিতে হবে। ভালো হয়েছে ডানায় হয়েছে, অন্য কোনো জায়গায় হলে পুরো সর্বনাশ হয়ে যেত। ডানায় হয়েছে, পটাশ লাগিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। ওই যে আমাদের সাল্লু ভাই ঘরের ভেতরে চলে গেছে আর বালার ডিউটি চালু হয়ে গেছে, বালার পেছনে সব কটা পড়েছে। ওই দেখো বালা বাধ্য হয়ে বাইরে চলে এসছে। তো চাপ নেই বন্ধুরা, সুন্দরভাবে বালা খাইয়ে দেবে, তারপরে ঘরে আটকে রাখবো, ওরা অটোমেটিক খাবার পেয়ে যাবে। আমাদের হাউস এখনো খাবার খেয়ে যাচ্ছে, হাউসের মনে হয় খেয়ে হয়নি। সবকটাকে ঘরে ঢোকানোর পরে ভাবছি হাউসকে খেতে দেবো। ওই দেখো মারামারিও করছে, আমাদের সুইট গিরিবার সাথে মারামারি করছে। ও ডাকে কিন্তু গড়গড় করে ডাকে, ওর যখন মুড হয়। ওই দেখো ডাকছে গাইজ, সুন্দর। ওই দেখো মারামারি করো না, সুইট গিরিবাস বেউস হয়ে যাবে তোমার মার খেয়ে, কিন্তু আগের থেকে বলে দিচ্ছি। কি হচ্ছে ঘরের ভেতরে? মারামারি হচ্ছে ঘরের ভেতরে, তাই তো। ঘরের ভেতরে আমাদের ওই পায়ে রিং পরানো ওই সবুজ পায়রাটাকে আমাদের কালা সবুজ মারছে, তাও আবার ধাওয়া করিয়ে মারলো গাইস। কোনো আকাশ করেছে, নিশ্চয়ই কোনো আকাশ করেছে, আমার মনে হয় খোপের ভেতরে ঢুকে গেছিল। আর এইদিকে দেখো বালার ডিউটি শুরু হয়ে গেছে, বালা খাইয়ে দাও সুন্দরভাবে। উপরে বর্তমানে আমাদের কালিন্দি খাইয়ে দিচ্ছে সুন্দরভাবে। চলো আমরা একটু কাছ থেকে দেখি। অবশ্য হয়ে গেছে খাওয়ানো, আমরা দেখতে পারলাম না। আজকে লাইটটা এত কাঁপছে কেন? পালার যখন বেবিগুলোকে খাওয়ানো কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি ঘরের ভেতর আটকে রাখবো, ওরা খুঁটেও একটু খাবার খেয়ে নেবে। এখানে বর্তমানে আমাদের সুলতানের 2টো বেবিকে খাইয়ে দিচ্ছে সুন্দর হবে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো আর তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।